হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম আমাদের বড় মার জন্য জিনিস কিনতে। আর তার আগে বলি, একটা ঘটনা ঘটেছে। আমার মাসি তার আমাকে একটা নূপুর দিয়েছিল মনের আশা পূরণ করে। সেই নূপুরটা কদিন ধরে মায়ের পায়ে দেখতে পাচ্ছি না আমরা। কিভাবে হারিয়ে গেছে সেটাও বলতে পারবো না। আর মা দুদিন আগে স্বপ্নে দেখেছে তার আমাকে এক সুন্দর অপরূপ সাজে। মা স্বপ্নে দেখেছে ভোরবেলা, দুদিন আগে ভোরের স্বপ্নে দেখেছে তার আমাকে সোনায় মোড়া মা সুন্দর মুকুট পরে আছে আর গলায় ভর্তি সোনার হার। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে সোনার যা দাম, সোনা কেনা সম্ভব না। আর মা যে গয়নাগুলো আমাদের পরে আছে, মানে আমাদের বড় মা যে গয়নাগুলো পরে আছে সেগুলো হচ্ছে রূপোর। মায়ের মাথায় একটা বড় মুকুট আছে। তোমাদের আগের ফটো আমি শেয়ার করে দেবো, দেখাবো লাস্টে। আর মাকে সাজানোর পর কিরম লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, মা আমাকে কথাটা জানাতেই মাকে বললাম যে চলো আর দেরি না করে বড় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তো মা, আমি, বাবাই আর কুটুসের পাপা আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম বড় বাজারের উদ্দেশ্যে। সেখানে যাব। আর ওইখান থেকে আমরা প্রতিটা মন্দিরের জন্য আগের বছর আমার সেই ব্লগও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা যদি চাও দেখতে পারো। আমরা প্রতিটা মন্দিরে প্রতিটা ঠাকুরকে, মানে আমাদের আশেপাশে যে মন্দিরগুলো আছে সেখানে যে মা আছে সেই মাদেরকে আমরা মুকুট, হার, কানের, হাতের চুড়ি, আমাদের যেটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী গয়না কিনে এনেছিলাম। আজকে সেই দোকানের উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। তো চলো যাওয়া যাক। আর আমার তো ভীষণ ভালো লাগছে, আমার বড় মার জন্য জিনিস কিনতে যাচ্ছি। এটা যে কতটা আনন্দের একটা অনুভূতি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। সকাল থেকে খালি ঘড়ি দেখছিলাম যে কখন দুপুর হবে আর মায়ের বাড়িতে যাব। তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো মায়ের জন্য জিনিস কিনতে, মানে আমাদের বড় মার জন্য। তো এখন আমরা বড় বাজারে চলে এসেছি। আর সেইভাবে না বড় বাজার আমার কখনোই ঘোরা হয়নি, আমি কখনো সেইভাবে বড় বাজারে যাইনি। আর দেখো, এখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এই জিনিসগুলো না খুব কম দাম। ক্লিপ, হার, কানের, আমরা তো সেইভাবে কোনোদিন বড় বাজারে আসিনি। আমাদের যত কেনাকাটা যা কিছু আমরা নিউ মার্কেট ধর্মতলা থেকেই করে থাকি। আর বড় বাজারে এসে যখন দেখলাম এত সস্তায় সব জিনিস পাওয়া যায়, বেশ ভালোই লাগছিল। কিন্তু আমাদের জন্য কিছুই আজকে কিনবো না, আজকে শুধু আমাদের বড় মার জন্য কিনবো। যা কিনবো সেটা শুধু বড় মার জন্য কিনবো। এখানে আসার পর মনে হচ্ছিল মাকে যদি সব কিছু দিয়ে সুন্দর করে সাজাতে পারি আমাদের সামর্থ্য অনুযায়ী, তাহলে কতটাই না ভালো লাগবে। তারপরে বাবা বলল, চুপচাপ বস, মায়ের জন্য যা যা লাগবে আমি ঠিক পছন্দ করে নেব। তারপরে বাবা সমস্তটা পছন্দ করলো। আর চলো বেশি কথা না বলে তোমাদেরকেও একটু কালেকশান দেখিয়ে নিই। এই দোকানের কিন্তু কালেকশান ভীষণ ভালো। আর একটা জিনিস তোমাদেরকে বলি, এগুলো হচ্ছে কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারি। এগুলো আমি ঠিক তেমনভাবে বলতে পারছি না, এগুলো বলছে 1 গ্রাম গোল্ড পলিশ দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়। এগুলো নাকি রং সেভাবে নষ্ট হয় না, আর রং নষ্ট হলে ওনাদের কাছে দিয়ে আসলে টাকা দিতে হবে, কিন্তু আবার এরকম পলিশ করে দেবে। তো জিনিসগুলো বেশ ভালোই লাগলো। আর এরকম সাবেকি গয়নাও কিন্তু বিক্রি হচ্ছিল। আর এই সাবেকি গয়না আগেকার দিনে মা ঠাকুমাদের আছে, সেগুলো আমরা পরেই থাকি। আর আমরা গয়না কতই বা পরি, সব গয়না তো লকারেই পড়ে থাকে। যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল না সব কিছু কিনে নিই। আর মেয়েদের কাছে গয়না তো হচ্ছে একটা আলাদাই ভালোবাসা, গয়না, শাড়ি, সমস্ত কিছু। যাই হোক, তোমরা যদি আমার থেকে এই অ্যাড্রেসটা জানতে চাও তোমাদেরকে অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দেবো। আর এই দোকানটা ঠিক কোন জায়গায় সেটা আমি তোমাদেরকে একটু ছোট করে বলে দিই। বড় বাজারে যেখানে হালদিরামটা আছে না, ঠিক একদম হালদিরামের সামনেই এই গয়নার দোকানগুলো। মানে অনেকগুলো দোকান আছে, তোমাদের যেটা থেকে ভালো লাগবে তোমরা সেটা থেকে কিনতে পারো। আমি বড় বাজারের তেমনভাবে অ্যাড্রেস মানে আমি জানি না, তাই বলতে পারছি না। যেখানে মানে হালদিরামটা আছে সেখানেই এই দোকানগুলো। আর তোমরা এখানে গেলে ভালো ভালো কালেকশান কিন্তু পেয়ে যাবে।
আমরা বড় মার জন্য বড় হার কিনেছিলাম, মুকুট কিনেছিলাম, কানের কিনেছিলাম, আর তোমাদেরকে সবটাই দেখাবো। আর দেখো মায়ের এই হাতে এক ব্যাগ ভর্তি মায়ের জন্য মানে বড় মার জন্য জিনিস কেনা আমাদের হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম, বড্ড খিদে পেয়ে গেছিলো। আর দুপুরবেলা আমরা লাঞ্চ করে যাইনি, ওই যে বললাম না সকাল থেকে মনটা খুচখুচ করছিল কখন যাব বড় মার জন্য জিনিস কিনতে। তারপর আমরা চলে আসলাম হালদিরামে। আর এখানে এসে আমরা 4জন মিলে একটু টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। আর বেশ ভালোই লাগছিল, মা বাবার সাথে অনেক দিন পর আজকে আমি বেরালাম। মায়ের সাথে তো বেরিয়েই থাকি, যখনই সময় পাই তখনই বেরাই এদিক সেদিক, কিন্তু বাবা তো আমাদের সাথে সেইভাবে বেরায় না। তো বাবাও আজকে আমাদের সাথে এসেছিলো, আর বাবার তো তারা মার জিনিস কিনতে এসছি, তো বাবা তো আসবেই। তো বাবাও এসেছিলো, বেশ ভালোই লাগছিল আজকের দিনটা, সব কিছু মিলে ভালোই লাগলো। তারপরে একটু বাড়ির জন্য মিষ্টি কিনে দিল ঠাকুরের জন্য মা, আর মায়ের বাড়ির ঠাকুরের জন্য মা মিষ্টি নিয়েছিল, আমাকেও কিনে দিয়েছিল আমার বাড়ির ঠাকুরের জন্য। তারপরে মাদেরকে খিদিরপুরে ছেড়ে, আর এখানে আমরা গাড়ি নিয়ে আসিনি, তার কারণ এখানে পার্কিংয়ের প্রচণ্ড সমস্যা, তাই আমরা উবেরে করেই এসেছিলাম, আবার উবেরে করেই বাড়ি ফিরেছি। তারপরে মাদেরকে খিদিরপুরে নামিয়ে মানে মায়ের বাড়ির সামনে নামিয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কারণ কুটুসকে নিয়ে যাইনি, আর অনেকটা সন্ধেও হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু ছোট্টর মধ্যেই দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, আর আমার তারা মাকে কেমন লাগছে অবশ্যই জানিও।